আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তুমি আমাকে পায়ে হাত দিয়ে সালাম করছো কেন? আপনি আমাদের মুরব্বী, তাই আপনার কাছ থেকে দোয়া নিচ্ছি আব্বাজান। আব্বাজান? কি বলতেছে এগুলা? তুমি আমাকে স্যার বলতা, আব্বাজান বলতেছে কেন? কারণ আপনি এখন আর আমার স্যার নাই, আব্বাজান হয়ে গেছেন, তাই আব্বাজান ডাকছি। হ্যাঁ, কি বলতেছো তুমি উল্টাপাল্টা কথা? আমি তো তোমার কথার আগামাথা কিছু বুঝতেছি না। রিয়া, কি রে? এই, তুই শাড়ি পরছিস, ও পাঞ্জাবি পরছে, কারণটা কি? কারণ পাপা, আমরা একটু আগে কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসছি এই জন্য। হোয়াট? কি বলতেছিস এসব? আমি ঠিকই বলছি পাপা, আমি আসিফকে বিয়ে করেছি। আসিফ এখন আমার স্বামী আর তোমার মেয়ের জামাই। অসম্ভব, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। রিয়া, তুই কিভাবে আমার একজন কর্মচারীকে বিয়ে করতে পারলি? তোর রুচি এত নিচে। আজকে আর তোমাকে মিথ্যা কথা বলবো না পাপা, আমি আসিফকে অনেক ভালোবাসি, আসিফও আমাকে ভালোবাসে। আমি তোমাকে বলেছিলাম না পাপা, আমি তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসবো, পছন্দ করব। আমি আসিফকে ভালোবাসি, পছন্দ করি, তাই আমি আসিফকে বিয়ে করে ফেলেছি। আমি রিয়াকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনি যার সাথে রিয়ার বিয়ে ঠিক করেছিলেন, সোহাগ, ও যে ভালো মানুষ না, এটা প্রমাণ করার জন্যই আমি আপনার কাছাকাছি আসতে চেয়েছি, আপনার কাছে চাকরি চেয়েছি। ফাইনালি তো প্রমাণ করতে পেরেছি যে সোহাগ একটা খারাপ মানুষ। তাই আপনি আমাদের বিয়েটা মেনে নেন। কোনোদিনও না। প্রেম, ভালোবাসা এগুলো আমি মোটেই পছন্দ করি না। আর প্রেমের বিয়ে আমি মেনে নিব কখনো না। আমার বোন 32 বছর আগে প্রেম করে বিয়ে করছিল, আমি তাকে মেনে নেই নাই। আমি এখন পর্যন্ত তার সাথে কথা বলি না, কোনো যোগাযোগ রাখি না। আর তোমাদের বিয়ে মেনে নেওয়া তো অনেক দূরের ব্যাপার। আসিফ, তুই এই মুহূর্তে আবার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। পাপা এটা করো না, আসিফ আমার স্বামী, ওকে তাড়িয়ে দিও না পাপা প্লিজ। একদম চুপ। তুই আমার ভালো রূপটা একদিন দেখছিস, এখন খারাপ রূপটাও দেখবি। এই 2 দিনের মধ্যে তুই ওকে ডিভোর্স দিবি, ব্যবস্থা আমি করতেছি। এই, কে কোথায় আছিস? বের কর, বের কর। না 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 না, পাপা এটা করো না। পাপা, পাপা আসিফকে কোথায় নিয়ে যাচ্ছে পাপা প্লিজ। পাপা পাপা প্লিজ এটা করো না পাপা। আমি আসিফকে অনেক ভালোবাসি, আসিফকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আসিফ যদি আমার জীবনে নাই থাকে, তাহলে এই জীবন রেখে লাভ কি? আমি আমার জীবন শেষ করে দেব। আমি আমার জীবন আর রাখবো না, আমি আমার জীবন শেষ করব। কি করতেছিস রে মা? কি করতেছিস তুই এটা? ছাড়বো না, না, আমি ছাড়বো না তোকে। কি করতেছিস? আমাকে ছেড়ে দাও বাবা, আমি এই জীবন রাখবো না। আরে না, কেন তুই রাখবি না? কি হয়েছে? পাপা, আমি আসিফকে অনেক ভালোবাসি পাপা, আমি আসিফকে ছাড়া বাঁচতে পারবো না। আর ও তো এখন আমার স্বামী, স্ত্রীর কাছে থেকে তার স্বামীকে যদি কেড়ে দেয়, সেই স্ত্রী কিভাবে বাঁচবে বলো পাপা? আমি পারবো না আসিফকে ছাড়া বাঁচতে, আমি মরে যাবো। আমার দাও, আমি আমার জীবন নিয়ে দিব, আমার দাও আমাকে। আমি দিব না, আমি তোকে মরতে দিব না, আমি তোকে মরতে দিতে পারি না রে মা। তুমি যদি আমাকে বাঁচাতে চাও পাপা, তাহলে আসিফকে ফিরে নিয়ে আসো। তুমি কতক্ষণ আমাকে পাহারা দিয়ে রাখবে? আসিফ যদি আমার জীবনে না থাকে, আমি আমার জীবন শেষ করে দিবই। এমন কথা বলিস না রে মা, তুই আমার একমাত্র সন্তান। 2 বছর আগে তোর মা মারা গেছে। তোর মা মারা যাওয়ার পরে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই। তুই যদি এমন করিস, আমি তো বাঁচতে পারবো না, আমি তো মরে যাবো রে মা। ঠিক আছে, তুই যেহেতু আসিফকে ছাড়া বাঁচবি না, আমি আসিফকে তোর স্বামী হিসাবে মেনে নিই। তোর ভালোবাসা, তোর বিয়ে, সবকিছু মেনে নিলাম। সত্যি বলছি পাপা? হ্যাঁ রে মা, সত্যি বলছি। কিন্তু তুই জীবনে কোনোদিন তুই মরে যাবি এই কথাটা বলবি না রে মা, এই কথাটা বলবি না। বলবো না পাপা, আর কোনোদিন বলবো না। থ্যাংক ইউ পাপা।
রিয়া দেখ কে আসছে, আমি কাকে নিয়ে আসছি দেখ। তুমি আসছো, I miss you. আসিফ, আই এম সরি, তোমার সাথে আসলে আমার এইভাবে কথা বলাটা ঠিক হয় নাই। আমি জানতাম না যে আমার মেয়েটা তোমাকে এত বেশি ভালোবাসে। সে তোমাকে না পেলে জীবনটাই দিয়ে দিতে চাচ্ছিল, আর সে তো আমার একমাত্র মেয়ে। ওর কিছু হলে আমি তো বাঁচব না। তাই তোমাদের প্রেম, ভালোবাসা, বিয়ে সবকিছু আমি মেনে নিয়েছি। তুমি ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। কথা বলতে না। কে বলছিলাম না আমি ছাড়া কেউ তোমাকে বিয়ে করতে পারবে না? তোমার বাবা নিজে এসে তোমার হাতটা আমার হাতে তুলে দিল। এই আসিফ যেটা বলে সেটা করে দেখায়। যেটা বলে সেটা তো করে দেখায়, কিন্তু একটা জিনিস কিন্তু তুমি ভুলে যাচ্ছ। কি? তোমার আর আমার যেদিন বিয়ে হলো সেদিনই তো আমরা আলাদা হয়ে গেলাম। আমাদের কিন্তু বাসর রাতটা করা হয়নি। আজকে যেহেতু আমরা আবার একসাথে হয়েছি আর এখন রাতও, আমরা কিন্তু আমাদের বাসর রাতটা সেরে ফেলতে পারি। তাই তো, তাহলে দেরি কিসের? কি রে মা, কোথায় যাচ্ছিস হানিমুনে? পাপা, আমি তো চাচ্ছি মালদ্বীপ আর শ্রীলঙ্কা যেতে, কিন্তু আসিফের সাথে এখনো কথা বলিনি। ওর সাথে কথা বলে দেখি ও যেটা বলবে সেটাই। ওই কি ব্যাপার? আসিফ, কোথায় যাচ্ছ তুমি? আমি বাংলাদেশে চলে যাচ্ছি। বাংলাদেশে যাচ্ছ মানে? আমাদের বিয়ে হলো মাত্র কয়দিন হয়েছে, তুমি আমাকে মালয়েশিয়া রেখে বাংলাদেশে কেন যাচ্ছ? কারণ আমি তোমার সাথে আর সংসার করব না রিয়া। এসব কি বলছো তুমি আসিফ? তুমি আমার সাথে সংসার করবে না মানে? ইয়েস, আমি তোমার সাথে সংসার করব না। আমি সারা জীবনের জন্য মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছি। আমার মুখটা কোনোদিন দেখবে না আর তুমি। কি কি বলছো আসিফ তুমি? আর তুমি যদি আমার মেয়ের সাথে সংসার নাই করবে, তাহলে ওকে ভালোবাসলে কেন, বিয়ে করলে কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপনি রাবেয়া নামের কাউকে চেনেন? রাবেয়া তো আমার বোনের নাম ছিল। হ্যাঁ, আমি আপনার বোন রাবেয়ার কথাই বলছি। আমি আপনার বোন রাবেয়ার ছেলে। আর আমার নাম আসিফ না, আমার নাম রাজু। তুই রাবেয়ার ছেলে? হ্যাঁ মামা, আমি রাবেয়ার ছেলে। আমি আপনার বোনের ছেলে। আপনার মনে আছে আপনি আমার মায়ের সাথে কি করেছেন? আমার মা ভালোবেসে একজনকে বিয়ে করেছিলেন। আমার বাবা গরিব বলে, স্কুল মাস্টার বলে আপনি তাদের ভালোবাসা বিয়ে কোনোটাই মেনে নেননি। বিয়ের পর আপনি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর কোনোদিন আমার মাকে তার বাবার বাড়িতে যেতে দেননি। তার সাথে কোনোদিন আপনি দেখা করেননি, কোনো যোগাযোগ করেননি, কোনো কথা বলেননি। আমার নানা নানি মারা গেছে, কিন্তু আমার মাকে আপনি তার মা বাবার লাশটা পর্যন্ত দেখতে দেননি। নানা নানি মারা যাবার পর আপনি তাদের সব সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে এদেশে চলে আসেন। আমার মা আপনাকে কতবার ফোন করত, কিন্তু কখনো আপনি ফোন ধরতেন না। আমার মায়ের একটাই অপরাধ ছিল, সে কেন ভালোবেসে আমার বাবার মতো সামান্য একজন স্কুল শিক্ষককে বিয়ে করলো, তাই না? আপনি প্রেম, ভালোবাসা এসব পছন্দ করেন না, এই জন্য আমার মাকে কোনোদিন বোন বলে পরিচয় দিলেন না। আমার মাকে কোনোদিন তার বাবার বাড়িতে যেতে দেননি। আমার মাকে একা করেছেন, আত্মীয় হারা করেছেন, বাবার বাড়ি ছাড়া করেছেন। মামা, এখন তো আপনার মেয়েও ভালোবেসে আমাকে বিয়ে করেছে। এখন আপনার মেয়ের ভালোবাসার মানুষকে আপনি কিভাবে গ্রহণ করলেন? আমার মা তো একজন স্কুল শিক্ষককে বিয়ে করেছিলেন, সে জায়গায় তো আমি একজন বেকার। আপনার মেয়ে একজন বেকার ছেলেকে বিয়ে করেছে, তাকে আপনি মেনে নিলেন, আর আমার মায়ের ভালোবাসার মানুষকে আপনি মানলেন না। আমার মায়ের কষ্টটা আপনি বুঝতে পারেননি, আর এখানে আপনার মেয়ের কষ্টটা আপনি ঠিকই বুঝতে পারছেন। ভালোবাসার মানুষ চলে গেলে কতটা কষ্ট হয়, আপনার মেয়েকে সেটা বোঝানোর জন্য আপনার মেয়েকে বিয়ে করার পরেও তাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আমার মায়ের প্রতিশোধ আজকে আমি নিলাম মামা। বাবারে, আমি আজকে ঠিকই বুঝতে পারছি আমি আমার বোনের সাথে কত বড় অন্যায় করছি, তার সাথে অনেক বড় পাপ করছি। যে বোন
আমারে আমার মায়ের মতো আদর দিয়ে বড় করছে, সেই বোনের সাথে আমি কত বড় অন্যায় করছি রে বাবা। আজকে 32 বছর আমি আমার বোনের সাথে দেখা করি না, কথা বলি না। আমার মেয়ে তার ভালোবাসার মানুষ না পেলে সে মরে যাবে, সেইটা আমি ঠিকই বুঝতে পারলাম। কিন্তু আমার বোন তার ভালোবাসার মানুষকে না পেলে যে মরে যেত, কষ্ট পেত, সেইটা আমি তখন বুঝতে পারি নাই রে বাবা। তোর বাবা আমার বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে তোর মা যখন বিয়ে বসলো তখন আমি আরো রেগে গেলাম, আমি সেটা মেনে নিতে পারি নাই। আজকে মনে হইতেছে আমি অনেক বড় পাপী। আমার মেয়ের ভালোবাসা যদি আমি মেনে নিতে পারলাম, তাহলে কেন আমার বোনের ভালোবাসা আমি মেনে নিতে পারলাম না? আমার বোনকে ফোন দে রাজু, আমি আমার বোনের সাথে কথা বলবো, তার কাছে মাপ চাইবো। কিভাবে কথা বলবেন মামা? আমার মা তো নেই, আমার মা মরে গেছে। কি বলতেছো? ফুপি মারা গেছে? রাজু কথা বলিস না কেন? চুপ করে আছিস কেন রে বাবা? তুই বল আমার বোন কই? সে কি সত্যি মারা গেছে? হ্যাঁ মামা, আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার আগে আপনার সাথে অনেক কথা বলতে চেয়েছিল। আপনাকে অনেকবার ফোনে চেষ্টা করেছে কথা বলার, কিন্তু আপনি কখনো তার ফোন ধরেন নাই মামা। নানার বাড়িতে যেখানে আপনাদের ঘরটা ছিল, আমার মা সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে। নানা নানির কবরের সামনে গিয়ে অনেক কান্নাকাটি করছে। এরপর বাড়িতে ফিরে এসে মার যে কি অসুখ হলো, অনেক ডাক্তার দেখালাম, অনেক চিকিৎসা করালাম, মাকে আর বাঁচাতে পারলাম না মামা। আমার মা আপনাকে অনেক ভালোবাসতো মামা, আপনাকে অনেক মিস করতো, অনেক কথা বলতে চাইতো, আপনি কথা বলেন নাই। অনেক কষ্ট নিয়ে মারা গেছে মা। আর বলিস না রে রাজু, আর বলিস না। আমি আমার বোনটারে অনেক কষ্ট দিচ্ছি, অনেক বড় অন্যায় করছি তার সাথে। আমার বোন তো মরে নাই রে, আমার বোনটারে আমি নিজের হাতে খুন করছি রাজু। রামে তুই আমার মাফ করে দে বোন, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি। তুই আমার তোর সাথে দেশে নিয়ে চল, আমি তোর মায়ের খবর দেখতে যাব, আমার বোনের খবরটা আমি নিজে দেখবো, জিয়ারত করবো। আমি আমার বোনের কাছে মাপ চাইবো, তোর পায়ে ধরি না, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। নিয়ে যাবো মামা, আমি অবশ্যই নিয়ে যাবো।